হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 6টা 13। অবশেষে অফিস থেকে বের হলাম। তো আনফর্চুনেটলি আজকে সকালবেলা ভিডিও রেকর্ডিং করতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে রেকর্ডিং করা ঝামেলা, এই জন্য আর করি নাই। তো ভাবছিলাম আজকেও রেকর্ডিং করব না, কিন্তু করতে হলো এই জন্য যে শুনতাছি কি দেখতাছি যে বনানীতে অটো রিক্সাওয়ালারা, এই ফকিন্নিরা আন্দোলন এবং বাইকার ভাইদেরকে মারতাছে, প্লাস আশেপাশে অনেক ভাঙচুর চালাইতেছে, যেটা ফেসবুকে দেখতে পাইছি। তো এই জন্য ভিডিওটা অন করে রওনা দিলাম আল্লাহর নামে, দেখি কি হয়। ওরা এতটা পরিমাণ সাহস পাইছে, মানে এখন ঢাকা শহরে মেন রাস্তায় নেমে যা ইচ্ছা তাই করতেছে। মানে ওদেরকে পিটাইয়া, মানে মায়ের উপরে তো কোনো ওষুধ নাই, মায়ের দিয়ে ওদেরকে রাস্তা থেকে সরাইতে হইব। ওরা যদি ঢাকা শহরে ভালোভাবে ভালোভাবে ড্রাইভ করতো, তাহলে এতটা প্রবলেম ছিল না। কিন্তু ওরা চলে উল্টাপাল্টা। ওরা ডাইনের গাড়ি হঠাৎ করে বামে নেয়, বামে গাড়ি হঠাৎ করে ডাইনে নেয়। এভাবে হলে তো ভাই, যারা আদার্স যারা গাড়ি ঘোড়া চলায়, যারা অন্তত নিয়ম মেনে গাড়ি চলায়, তাদের জন্য তো থ্রেট ওরা। আমার একজনের জন্য 10 জনের সমস্যা। আমাকেও পরশু দিন এক রিস্কওয়ালা পিছন দা মেরে হাসতেছে, মানে হাসি দেওয়া ভেটকি দাঁড়াচ্ছে। মানে পায় না যে মামা ভুল হয়ে গেছে, লাগিয়ে গেছে, এরকম কিছু না। মানে ওদের মধ্যে এখন গিল্টি ফিলটাও নাই। কিভাবে চলাইতেছে গাড়িটা বুঝলাম না। ও কি বাইক চালাইতেছে নাকি? মানে মনে হচ্ছে যে কারো মেরে দিব। তো বনানী তো চলে আসলাম। অটো রিক্সা আন্দোলন কোথায় হইতে পারে? বনানী গলিগুলির ভিতরে হইতে পারে, তবে এটা আসলে থামানো উচিত। কারণ এভাবে চলতে দেওয়া যায় না। একটা রোডের মধ্যে নিজেদের মতন আইন বানায় চলবে, এটা আসলে চলতে দেওয়া যায় না। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে মগবাজার ফ্লাইওভার উপর উঠতে। মানে অনেক রাফ অ্যান্ড টাফ চালাইতে হয়, আর অনেকটা মানে অনেক গাড়ি উঠতে গিয়ে থেমে জায়গা। মানে এই এই বেশি উঁচা না, মানে তারপর যে এখান দেওয়া যে গাড়ি থেমে জায়গা সেটাও বুঝি না। মানে আসলে এই মগবাজার ফ্লাইওভারের কাহিনীটা কি? কারণ কি অত জ্যামে বুঝতেছি না। এই গাড়ি থামা রাখছে কে? এই গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এ রে, গাড়ি পুরো মেরা দিচ্ছে এখান দিয়ে। 2 গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে পুরো রাস্তা জ্যাম। ঢাকা শহরে আসলে একটা রিস্কি একটা জায়গা। কোনো ফরেন লোকদের যদি বলি যে ঢাকা শহরে তুমি আধা ঘন্টা গাড়ি চালাও, ও পাগল হয়ে যাবো। যাক, আজকে প্রায় 1 ঘন্টা কম সময় চলে আসছি। তো যাই হোক, তেমন কিছু দেখলাম না। অটোওয়ালাদের আন্দোলন, একটাই দাবি, অটো রিক্সা বন্ধ চাই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।